হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি মোগলাই চিকেন। তো আমি অলরেডি ইনগ্রিডিয়েন্টস স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক। তো আমি এর মধ্যে নিয়েছি 600 গ্রাম মতো চিকেন, আর তার সাথে আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, ইয়োগার্ট, সল্ট অ্যাজ পার টেস্ট, টারমারিক, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, ব্ল্যাক পেপার, আর হচ্ছে মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল আমি এখানে দিয়েছি যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায়। তো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেবার পরে এটাকে আমি রেখেছি ওভারনাইট। তো ওভারনাইট রেখেছি এই কারণে যতক্ষণ পর্যন্ত আপনারা রাখতে পারবেন চিকেনটা ম্যারিনেশনটা খুব ভালোভাবে হবে। আর নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য কিছু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, স্লাইস অনিয়ন, টমেটো। তো আমি সমস্ত কিছু বললাম না, বাট ইনগ্রিডিয়েন্টসটা অলরেডি স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো এবার আমি কি করব, অ্যাড কোরিয়েন্ডার আর যে কস্তুরি মেথি। তো সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনটার সাথে, নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। কস্তুরি মেথি আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এখানে আমি কস্তুরি মেথি দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এবার আমি অনিয়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে বলি যে অনিয়নটা ভাজবো সেই তেলেই কিন্তু আমি চিকেনটা বানাবো। তো এক সাইডে আমি অনিয়নটা ভাজবো আর এক সাইডে আমি পেস্টটা রেডি করে নেব। আর এখানে অনিয়নের জন্য যে কালার আসার জন্য অনেকেই করে থাকেন কি সুগার দিয়ে থাকেন, তো আপনারা চাইলে সুগার স্কিপ করতে পারেন, জাগরি পাউডার দিতে পারেন। তো আর বলবো তেলটা একটু বেশি গরমেতেই অনিয়নটা দেবেন। আর তো এক সাইডে আমি যে পেস্টটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল, আর একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে টমেটো দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে সতে করতে হবে। তো সতে করার পরে সেটাকে আমি খুব একটা স্মুথ পেস্ট বানাবো। তো এই অনিয়ন যে সতে হয়ে গেছে তার সাথে আমি কিছু যে অনিয়ন ফ্রাই করেছিলাম তার থেকে অল্প একটু অনিয়ন নিয়ে এই পেস্টের সাথে দেবো, দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। আর আপনারা যে সোকড আলমন্ড কথা বলেছি, আপনারা চাইলে সোকড আলমন্ডটা এর সাথে পেস্ট করে নিতে পারেন, না হলে আলাদাভাবে আপনারা পেস্ট করতে পারেন। তো এবার আমি যে ফ্রাই অনিয়নটা রেখেছিলাম তার যে কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে আমি একে একে চিকেনটা দিয়ে দেবো। আর ফ্লেমটা আপনারা স্লো রাখবেন। তো চিকেন দেওয়ার সাথে সাথে বাকি যে চিকেনের জুসটা থাকবে সেটাও এর মধ্যে দিয়ে দেবেন। তো এবার এর মধ্যে দিয়ে দেব টক দই,
টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তো যতক্ষণ না মশলাটা উপরের দিকে উঠে আসবে। এরপর আমি এখানে দিয়ে দেব যে পেস্টটা আমি বানালাম, যে টমেটো সাথে করে অনিয়নের সাথে যে পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তার সাথে সাথে এর মধ্যে দেব একটু রেড চিলি, মানে কাশ্মীরি রেড চিলি, অল্প একটু সল্ট আর টারমারিক, আর দেব এখানে আলমন্ড পেস্ট। তো এর সাথে আমি কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দেব। আর এটা আপনারা সবসময় স্লো ফ্লেমে করবেন, তো 40 থেকে 45 মিনিট মতো স্লো ফ্লেমে এটা কুক করতে হবে। তো আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে অল্প একটু জল দেবেন, আমি বলবো জল দেওয়ার দরকার নেই, কারণ একটু সেমি গ্রেভিতেই খুব ভালো লাগে। যেহেতু চিকেন থেকে জল বেরোবে, তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। তো এর সব শেষে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। তো ক্রিম যদি আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট ক্রিম দিলে টেস্ট আরও সুন্দর হয়। আর বলবো কেওড়া ওয়াটার, তো এটাও অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, তাহলে দেবেন না। তো এইভাবে আমার চিকেন রেডি। তো আমি যেহেতু সেমি গ্রেভি করবো, তো আমি একটু গ্রেভিটাকে একটু কম করব। তো তার পাশাপাশি আমি করে নিলাম কিছু আলমন্ডকে ছোটো ছোটোভাবে চপ করে নিলাম ফর গার্নিশিং। তো পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি রেসিপি আপনাদের জানতে হলে আপনারা পজ করে রেসিপিটা দেখে নেবেন। তো আমার মোগলাই চিকেন একেবারে রেডি। তো আমি গার্নিশ করছি আলমন্ড দিয়ে। আর এটা আপনারা খেতে পারেন রাইস, জিরা রাইস, আর বাটার নান আর রুমালি রুটি।